রাস্তা দিয়ে যায় গো যখন ফেরিওয়ালা ভাই, নারীরা সব ডাইকা বাড়ির ভিতরে বসায়। কত কম রাস্তা দিয়ে যায় গো যখন ফেরিওয়ালা ভাই, নারীরা সব ডাইকা বাড়ির ভিতরে বসায়। মিষ্টি মিষ্টি কথা বলে, মনে হয় উয়ার দুলাভাই, উয়ার দুলাভাই। ও যে হাতের মধ্যে ছুরি বরে, টিপে টিপে মজা মারে, পয়সা নিয়ে চলে যায়। ভেবে দেখো কথা মিথ্যে নয়, যেরকম ঠিক কিনে। আমি বলি ভাইজান, আপনি মক্কা থেকে 3 বার হজ করে আসছেন, আর ফেরিওয়ালা আসিয়ে আপনার বিবির হাতের মধ্যে এরকম করে চুরি দিছে, টিপে টিপে। কতক্ষণ আমার কত হইলো, ফেরিওয়ালা কেন তোমার বিবির হাত ধরবে? তোমার বিবির হাতে যদি চুরি ঢুকাইতে হয়, তুমি ঢুকাইবে, যত টিপে দিয়ে দরকার হয় টিপাইবে, যেখানে খুশি সেখানে টিপাইবে। ফেরিওয়ালা দেবো টিপে ওকে, বেকুব। আমার বাড়িতে ফেরিওয়ালা ঢুকতে পারে না। ফেরিওয়ালা একদিন ডাকতেছে, লাগে চুরি মালা লাগে, মাইক ওই বেলেতে। ফেরিওয়ালা আইছে আর বোরাতে চুরি দিয়ে টিপে টিপে দিতেছে। দেখে দুঃখ জানি পায় না, ব্যথা জানি না, শাল্লা কি কয়। শালিকে নিয়ে দুলাভাই বাদান উল্লাপাড়া মার্কেটে বাদান বাজার করবার জন্য যায়। রঙিল জামা রঙিল শাড়ি মালা দেয় পুতি, শালিরে না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। জোরকন ঠিক কিনে অস্থির যদি হইতে আসান, আপনার বিবির কাছে যান, আপনার বিবির মুখখানা দেখবেন। আপনি যখন বাড়ির থেকে যখন বের হইবেন, বিবির ডাক দিয়ে বলবেন, বিবি রে আয় আমার কাছে যায়। বিবি যখন কাছে আসবে, আপনি আপনার বিবির কপালে একটা চুমা দিয়ে রাস্তা দিয়ে যখন আপনি চলে যাবেন, আল্লাহ নবী বলেছে, বিবির কপালে যদি কোনো ব্যক্তি চুমা দেয়, উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেয়। উমরা হজ করতে গেলে এখন কিন্তু 1.5 লক্ষ টাকা লাগে। আর আপনি যদি বিবির কপালে যদি একটা চুমা দিয়ে যদি উল্লাপাড়া মার্কেটে যান, আল্লাহ একটা উমরা হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এই যে আমরা যখন আসি, আজকে আসার সময় বিবি বলে একটু কাছে আইছো, যেই আইছে টান দিয়ে ধরি একটা উমরা হজের সওয়াব নিয়ে চলে এলাম। সওয়াব রয়েছে কোথায়? আর সওয়াব খুঁজি কোনা, শালির সওয়াব রয়েছে বোর কাছে, যা শালির কাছে ঘুরি। আমার মুর্শিদ পটসমনি দিল হারে বা নাইছেন কাঞ্চা সোনাই। আমার মুর্শিদ পটসমনি রে লোহারে বা নাইছে কাঞ্চা সোনা। ও যে মুর্শিদের জন্য জীবন দিব, এইরকম মানুষ আছে না নাই? আমি বললাম তোমার মুর্শিদ লোহা কোনোদিন স্বর্ণ বানাইতে পারে না। স্বর্ণ বানানোর যদি ক্ষমতা দিয়ে থাকে, এক মাত্র আমার নবীকে দিছে। ওইটা যদি বলতে হয় এইভাবে বলো, আমার নবী পরশ মনি রে, আমার নবী পরশ মনি রে লোহা রে বা নাইছে কাঞ্চা সোনা। নবীর সহবাতে গেলে পারে, সহবাতে গেলে পারে আল্লাহর বান্দা হইয়াছে লোহারে বা নাইছে কাঞ্চা সোনা। আমার নবী পরশ মনি রে, আমার নবী পরশ মনি রে লোহারে বা নাইছে কাঞ্চা সোনা। সিল্লাকন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজা যেদিন মারা যাবে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মারা যাই নবীজি, আমি শুনেছি কবরের মধ্যে নাকি 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা। এরপরে বলবে আরেকটা প্রশ্ন হবে, কবরের মধ্যে 4টা প্রশ্ন হবে, নবী গো আমি তেমন আমল করতে পারি নাই, কবরের সলজব আমি দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মারা যাই
যায়, আপনি মারা গেলে আমার কবরের পাশে দাঁড়াই আপনি একটু কবরের সলজব দিবেন, চিল্লা কোন আল্লাহু আকবার। আমার নবী বলেন, খাদিজা, যেই মানুষটা মারা যাবে তার কবরের সলজব সেই দিবে, অন্য লোক দিতে পারবে না। এই সিস্টেম আল্লাহ দেয় নাই। বাবা মারা যাবে, বাবারও কবরের সলজব বাবার দিতে হবে, আপনার ছেলে দিতে পারবে না। ছেলে মারা গেলে আপনার ওই বাবা ছেলের কবরের সলজব বাবা দিতে পারবে না। মা মারা গেলে সন্তান তার কবরের সলজব দিতে পারবে না। আমাদের দেশের অনেক মানুষ যদি মারা যায়, এরপরে আপনার কবরস্থ করিয়া সরিয়ে আসে, একটা মানুষ কবরের পাশে দাঁড়ায়, কয় দাঁড়াইয়া সব মানুষ চলে আসে, কয় তুমি কি করতে চাও? কবরের সলজব দিচ্ছি। মিথ্যা কথা, মিথ্যা কথা। আল্লাহ রাসূল নিজে বলেছে, যে মারা যাবে তার কবরের সলজব তারই দিতে হবে, কেউ দেওয়ার অনুমতি আল্লাহ কাউকে দেন নাই। আমার ভাইয়ের, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথাটা বললেন, আমার নবী বলেন, খাদিজা তুমি মারা যাবা, তোমার কবরের সলজব তোমারই দিতে হবে, আমি দিতে পারবো না। এই সিস্টেম আল্লাহ তো করে দেয় নাই। এই কথা নবী বলো স্যার। মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে ফেলে কাঁদছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে চলে আসতেন, মুহাম্মদ হাই গিবনা গুপ্তা টানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গুপ্তা টানা গুপ্তা রব্বুল জলিন, চিল্লা কোন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব মানুষের সিস্টেম একরকম, আর আপনার বিবি খাদিজাতুল কুবরার সিস্টেম হলো অন্যরকম। নবীজি, আপনার খাদিজা যদি মারা যায়, আল্লাহ অনুমতি দিয়েছে কেবলমাত্র একমাত্র আপনার বিবি খাদিজাতুল কুবরার কবরের সলজব আপনি দিবেন। এইটা আল্লাহ পাস করে দিয়েছে আমার মারফতে, চিল্লা কোন আল্লাহু আকবার। পৃথিবীর বুকে একজন ব্যক্তির কবরের সলজবের উত্তর দেওয়ার অনুমতি দিয়েছে স্বয়ং আল্লাহ। আল্লাহ রাসূলের স্ত্রী মা খাদিজাতুল কুবরা যখন মারা গেলেন, আল্লাহ একমাত্র কেবলমাত্র আমার নবীকে বলেছে, আপনার বিবির কবরের সলজব আপনি দিবেন। সুবহানাল্লাহ। তাছাড়া দুনিয়ায় কোন মানুষের কবরের সলজব কেউ দিতে পারবে না। আচ্ছা, ফেরেশতা কখন জিজ্ঞেস করবে, ও কখন উত্তর দিবে? না না, ও দাঁড়াই রইল কবরের মধ্যে থেকে। কবরের মধ্যে ফেরেশতা এসে বলতেছে, মান রব্বুকা, বলো তোমার রবকে। উপর থেকে কেউ শুনবে, ও এত বড় আল্লাহর ওলি হয়েছে? হ্যাঁ, কথা কয় না রে। তুই সুদ খাস, তুই এবার আল্লাহর ওলি হয়েছিস, কবরের খবর নিবি? শালার সুদ খা পেটটা করছে কি? এখন তো ঠিক কবি, এই যেন সুদ খায়, সুদখোরের কাছে যা তো কিছু বলা যায় না। আজকে সুদখোর নাই দিয়ে ওয়াজ করে দুধ পাচ্ছি, নইলে সাইটে উঠতো। আমি সুদ খাই না, গু খাইতে তোর কি? আমি কই খাও খা, কাপলা কাপলা খাও খা। না, তোমার সুদ তুমি খাবে, আমার কি? সুদ খাওয়া হারাম, পায়খানা খাও। এখন সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে এনে খালি, ওটা কি খাওয়া যাবে না? আমি বলতেছি খাওয়া যাবে কিনা, খায় কিনা। তাহলে হারাম জিনিস হালাল মনে করে খাচ্ছেন, তাহলে ওটা হালাল হারাম, টয়লেটের মলও হারাম। তাহলে এক ফ্রিজ গরুর গোস্ত বউ রান্না করে দিবে, বুনো করে দিবে, আর এক ফ্রিজ মল তুলে নিয়ে এসে ওখানে দেখবে গরুর গোস্ত দিয়ে এক টুকরো করে গরুর গোস্ত মুখে দিবে, একটু করে সালাদ বানা গু খেবে। ওয়াজ করলে এই ওয়াজ করা লাগবে, মানুষের বাঁচান লাগবে। তেল তেলে ওয়াজের দিন নাই, ওই দিন চলে গেছে। গুগুমলে আলো চালকা, সেদিন আর নাই। দেশের মানুষ জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাচ্ছে, সেই দিকে খেয়াল নাই। গুগুমলে পাগল হয়ে গেছে। মানুষের বাঁচান যাতে না পিক পিক করে বাজাইতেছে, ওর বাপ মা কি কোম্পানি হইতেছে, ওর বাপ মাও শুনতেছে। দেশা কি বেড়াম এসে গেল। আমার মুসলমান ভাইরা, আমার নবী বললেন, খাদিজা, ও খাদিজা, আমি নবী কথা দিলাম, তুমি যদি মারা যাও রে খাদিজা, তোমার কবরের সলজব আমি দেবো। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা তারপরেও কান্দে। আমার নবী বলে, খাদিজা কেন তুমি কান্দো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই জমিনে তেমন ইবাদত করতে পারি নাই, আমল করতে পারি নাই গো নবীজি। এত কিছু করবার পরেও, নবীর স্ত্রী হবার পরেও জান্নাতি মহিলা 10 জন পৃথিবীর মধ্যে, বা জান্নাতি পুরুষ আল্লাহ 10 জন দিয়েছে। আশারা মুবাশশারা 10 জন সাহাবী আপনার দুনিয়ার থেকে জান্নাতের টিকিট পাইছে। এই পৃথিবীর বুকে 10 জন মহিলা জান্নাতের টিকিট পাইছে, তার মধ্যে মা খাদিজাতুল কুবরা একজন। সিল্লাকান আল্লাহু আকবার। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন আমল করতে পারি নাই গো নবীজি। আমি তো তেমন আমল করতে পারি নাই গো নবীজি। আমি যদি মারা যাই, আমি শুনেছি কবরের মাটি নাকি একদিকের মাটি আর একদিকে যাবে। ও নবীজি, আর একদিকের মাটি আর একদিকে যাবে, চির জন্মের মতো হাড় মাংস মাটির সাথে মিশে ফেলবে। নবী গো, আমি খাদিজা বুড়া মানুষ, সহ্য করতে পারবো না, মাটির চাপ সহ্য করতে পারবো না। আমার বিশ্বাস গো নবীজি, আমার বিশ্বাস, আপনি যদি ওই কবরটা খনন করিয়া কবরের মধ্যে যদি আপনি গড়াগড়ি করে আসেন গো নবীজি, আমার বিশ্বাস যেই কবরে আমার দয়াল নবী, আমার বিশ্ব নবী গড়াগড়ি করেছে, আমার বিশ্বাস ওই কবরের মাটি আমাকে কোনোদিন চাপ দিবে না। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বলে, খাদিজা রে, এইটাই যদি তোমার কেন হয়, এইটাই যদি তোমার বিশ্বাস হয় খাদিজা, আমি নবী কথা দিলাম, তোমার কবরের মধ্যে গড়াগড়ি করবার পরে এরপরে আমি তোমাকে কবরের মধ্যে শোয়াবো, কবরস্থ করব। আর কি কিছু মনে চায়? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও নবীজি, আমি যদি মারা যাই নবী গো, আমি যদি মারা যাই, আপনার এই জুব্বাটা আমার গায়ে দিবেন কিনা? নবী গো, আপনার এই জুব্বাটা আমাকে দিতে হবে। আমার নবী বললেন, খাদিজা তুমি এই জুব্বাটা দিয়ে কি করবে? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মহিলা মারা গেলে যদি 5টা কাপড় হয়, 4টা কাপড় অন্য স্থার কাপড় এনে দিবেন গো নবী, যে আমার আপত্তি নাই। একটা কাপড় যেটা পাঞ্জাবির মতো জুব্বার মতো বানা দেওয়া হয়, ও নবীজি ওইটা আমার গায়ে পরা দিবেন, আপনার এই জুব্বাটা দিবেন। আমার নবী বললেন, খাদিজা এই জুব্বাটা আমি তোমারে দিয়ে দেবো। কারণটা কি? মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, নবী গো, ও নবীজি, আমার বিশ্বাস আপনার এই গায়ের জুব্বাটা যদি আমার শরীরে থাকে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মোবারক আমার শরীরে যদি থাকে, আমার বিশ্বাস ওই কবরের মাটি আমাকে চাপ দিবে না। নবীজি, আপনার আগে আমি 3টা স্বামী সংসার করেছি, এইরকম হয় নাই গো নবীজি। আপনার সাথে দীর্ঘদিন ঘর সংসার করবার পরে আপনাকে ভালোবাসিয়া আপনাকে বিয়ে করি, আমার জমা জমি তালা তালু কর্ত সম্পদ যা কিছু ছিল সব আপনার কদমে কোরবান করে দিয়েছি। আল্লাহু আকবার। দেখেন নবীর মুআজ্জিজা, ধন্য হলো বিবি খাদিজা। দেখে নবীর মুআজ্জিজা, ধন্য হলো বিবি খাদিজা। জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সিল্লাকান আল্লাহু আকবার। নবী গো, আমার সমাজ জমি তালা তালু কর্ত সম্পদ যা কিছু ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। আমার নবী ছিলেন মক্কা মদিনার মধ্যে বাদান সবচাইতে ধনী একজন ব্যক্তি, সব কিছু আল্লাহর রাস্তায় কোরবানি করে দিছে। দান খয়রাত করবার পরেও আমার নবীর কাছে বলতেছি, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন আমল করি নাই, দান খয়রাত করতে পারি নাই গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মারা যাই, আপনার এই জুব্বা মোবারকটা আমার গায়ে আপনি পরিয়ে দিবেন। যেই জুব্বা
মোবারক আমার শরীরে থাকবে, আমার বিশ্বাস ওই মাটি আমাকে চাপ দিতে পারবে না। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বলা শেষ। মা খাদিজা তারপরও বাজান কাঁদতেছে। এমন সময় আমার নবী বললেন, খাদিজা কেন তুমি কান্দো? আমি তোমার সব আবদার তো পুরো করবো রে খাদিজা। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্যই কান্দি গো নবীজি, আমি এই জন্যই কান্দি নবী গো, ও নবীজি, এই জন্যই আমি কাঁদতেছি, কারণ আপনার দেখাশোনার দায়িত্ব আমি পালন করছি গো নবীজি। আমি যদি মারা যাই আপনাকে কে দেখাশোনা করবে, আপনার কে খেদমত করবে নবী, এই জন্যই আমি কান্দি। ছোট্ট বেটি ফাতেমা, আমার নবীর 4টা মেয়ে ছিলেন, সর্বছোট্ট মেয়ের নামটা হচ্ছে হযরত ফাতেমা। হযরত ফাতেমা মা খাদিজার কাছে যা বলে, মা রে আপনি কাঁদেন না, আপনাকে যদি আল্লাহ নিয়ে যায়, আপনি যদি মারা যান গো মা, আমি ফাতেমা কথা দিলাম আজকের থেকে আমার বাবার দেখাশোনার দায়িত্ব আমি পালন করব। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বললেন, মা খাদিজাতুল কুবরা বললেন, মা ফাতেমা আয় আমার কাছে আয়। মার যখন কাছে গেলেন, মা খাদিজাতুল কুবরা ছোট্ট বিটি ফাতেমাকে চুমা দেওয়া শেষ। মা আমেনা, মা খাদিজাতুল কুবরা আর কথা বলে না। মা ফাতেমা, হযরত ফাতেমা মা মা বলে কান্দে, মা মা বলে ডাকে, বাদান কথা কয় না। আমার নবীর কাল থেকে বাদান চোখ থেকে পানি বের হচ্ছে। এবার আমার নবীর বিটি ফাতেমা বলতেছে, আব্বা জানা, আমার মা কথা কয় না, আপনিও কান্দেন, কি হয়েছে গো আব্বা? এবার আমার নবী বলল, খাদি, আমার নবী বলতেছে, ফাতেমা রে, তোমার মা খাদিজা আর কোনোদিন কথা বলবে না, তোমার মা আমার আল্লাহর কাছে চলে গেছে। সিল্লাকান আল্লাহু আকবার। অমনি ফাতেমা মা খাদিজাতুল কুবরার গলা ধরে ধরে কান্দে আর বলে, মা রে, কারে আমি মা বলে ডাকবো গো মা? ও গো মা, তুমি যদি চলে যাও আমি কারে মা বলে ডাকবো? ও বাদানা, আমার নবী বিবি বাদান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কবরটা বাদান আপনার কবরটা খনন করা হইল। আমার নবী কবরটা এই রকম করে নিজে খনন, আমার নবী কবরটা খনন যখন হয়ে গেল, আমার নবী নিজে যাই একটু গড়াগড়ি করিয়ে মা খাদিজাতুল কুবরাকে নবীর গায়ের জুব্বটা বাদান পরাইয়া কবরের মধ্যে যখন কবরস্থ করবে, কবরের মধ্যে যখন মাইয়াতকে শোয়ানো হয়, এই মুখমণ্ডল বাদান আপনার কাবার দিকে করে দিতে হয়। আমার নবী মুখটা ঘুরাইয়া কাবার দিকে করিয়া দেয়, মা খাদিজাতুল কুবরার মুখটা বাদান আকাশের দিকে যায়। সুবহানাল্লাহ। আমার নবী যত মা খাদিজাতুল কুবরার মুখটা কাবার দিকে করিয়া দেয়, এই মুক্ত ঘুরে আবার আকাশের দিকে হয়ে যায়। আমার নবী অস্থির হয়ে গেল, কারণ হাদিস শরীফের মধ্যে আছে 3 শ্রেণীর মানুষ কোনোদিন আপনার আল্লাহর জান্নাতে যেতে পারবে না। মুক্ত যদি পূর্ব পশ্চিম দিকে করে দেয়, কাবার দিকে করে দেয়, এই মুখটা ঘুরে আপনার পূর্ব দিক হয়ে যাবে, এই মুখটা ঘুরে বাদাম চলে যাবে। আমার ভাইরা, আমার 1 নাম্বার যারা জীবনে মা এই হাত দিয়ে মা বাবাকে যারা মারছে, মা বাবার গায়ে হাত তুলছে, ওই লোকটা যদি মারা যায়, ওই লোকটার মুখ কোনোদিন কাবার দিকে হবে না, গুইরে বাদান অন্য দিক হয়ে যাবে। জোরকান নাউজুবিল্লাহ। খেদমতে মা দরপেদার কোন এখতিয়ার, তাসাফিয়ার মালে দৌলত বখতিয়ার। মোল্লা আলী কারিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা খায়, সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমা খাইলো। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী পেরেশান হয়ে যায়। আল্লাহ বলে, জিবরাইল রে, তাড়াতাড়ি যা,
আমার বন্ধু পেরেশান হয়ে গেছে। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, মানুষের অন্তরের খবর কে জানে? আল্লাহ সব খবর জানে। আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু যেন পেরেশান না হয়। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মোহাম্মদ হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল জরকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি পেরেশান হয়েন না, চিন্তা করেন না। দুনিয়ার সব মানুষ মুক্ত যদি আপনার কাবার দিকে থাকে, আপনার খাদিজার মুখটা কাবার দিকে থাকবে না। আমার নবী বলতেছে, জিবরাইল রে, আমার খাদিজা কি অন্যায় করছে? আমি নবী জানি মুখটা যার কাবার দিকে থাকবে না, ওই লোকটা জাহান্নামী হয়ে যাবে। আমার বিবি খাদিজা আমার জন্য এত কষ্ট করেছে, আমি নবী আমার জন্য এত কষ্ট করেছে। আমি নবী যদি রাত 12টায় 1টা 2টার সময় যদি বাড়িতে আসতাম, আমার খাদিজাকে আমি নক করতাম, খাদিজা একটা ডাক দিতাম, আর খাদিজাতুল কুবরা দরজা খুলে দিত। সিল্লাকান আল্লাহু আকবার। নবী কয়, যত রাত্রিতে আমার নবী দিনের দাওয়াত দিয়ে বাড়িতে যখন আসছে, দরজার পাশে দাঁড়াইছে, একটা ডাক দিছে, 2টা ডাক দেয় না। আমার নবী বলে, খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিনে দাওয়াতে বাইরে যাবেন গো নবীজি, আর আমি আপনার বিবি খাদিজা আরামে ঘুমাবো, এটা হয় না গো নবীজি। আমি বিছানায় আপনার আগে 3টা স্বামী সংসার করছি গো নবীজি, আর আপনার সাথে সংসার করবার পরে আমি ভিন্ন হয়ে গেছি। যতক্ষণ পর্যন্ত আপনার এই শরীর মোবারক, আপনার পিঠ মোবারক বিছানায় যখন না লাগান, এর আগে আমি খাদিজাতুল কুবরা বিছানায় পিঠ লাগাই না। সিল্লাকান আল্লাহু আকবার। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। এই যে মাহফিল শুনে বাড়ি যা দেখবেন, যা ডাক দিবেন, খাদিজা খবর নাই, ও খাদিজা খবর নাই, ও খাদিজা খালি গুম পাড়তেছে, ফাটাফাটি গুম। না না, কথা কি আমি অবস্থা বলতেছি? ঠিক আছে, কবিনি আপনি বাদ যায়নি। এখন তো আমার কাছে মুখরোচিত বলতেছেন, ঠিক আছে, এই কথা যদি বাড়িওয়ালা শোনে, আপনার নাম কি? আপনার নাম কবি নিলে ভয় আছে, বউ যদি শোনে, আমি জানি তো। তাহলে সেও খাদিজার, আমিও আমাদের খাদিজা একটা একটা করে আছে। দেন বুঝছে, এখন থুতুলেন থুতুলেন। আহা, আমার নবী বলে, খাদিজা রে, এই খাদিজা আমার নবী যখন বাসায় গেছে, আমার নবীকে বিছানা দিছে, বসছে, দস্তরখানা দিছে, প্লেট এনে দিছে, খাবার দিছে। আমার নবী বললেন, খাদিজা তুমি কি খাবার খাইছো? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বলতেছি গো নবীজি, আপনার আগে কোনোদিন এক লোকমা খাবার খাই নাই। সিল্লাকান মারহাবা। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। আপনি যদি উল্লাপাড়া বাজারে যান, আসতে যদি দেরি হয়, এসে যদি বাড়িতে এসে জিজ্ঞাসা করেন, বিবি তুমি খাবার খাইছো? আসে দেখবেন খানা পিনা করে খালি দাঁত খিলিয়াল করতেছে, খানা পিনা করিয়া পুঠি পুঠি হয়ে বসে আছে। ঠিক কাম করে না? না, ঠিক কাম তো করতেছে না ভাই, কথা তো ঠিকই কইছে। হ্যাঁ, আমার বাড়ি এলাকা আমি কইছি যে তুমি কি আমার আগে খাবার খাইছো? আমার শরীর ঠিক, সব কিছু ঠিক। না না, শরীর যদি ঠিক না থাকে, বড় শরীর যদি ঠিক না থাকে, সুন্দর যদি না দেখা যায়, তো বউ থেকে বড় কি প্রেম করবে? এখন তো ঠিক করবে নি। প্রেমের বাক্স হাতে রয়েছে, এক একটা লোক প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। বুড়া মানুষ, সেও একজন হাতে কথা কয়, ওয়েটিংয়ে থাকে, আর একজন কাটিয়ে দেয়, আর একজন হ্যালো। শুরু দেখলেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এমন একটা জামানা আসবে, হাতের তালুতে আগুনের কয়লা রাখা সম্ভব হবে, ঈমান রাখা কঠিন হয়ে যাবে। আমি চিন্তা করে দেখলাম, এই হাদিস পড়িয়া খালি গবেষণাই করছি যে আগুনের কয়লা রাখা সম্ভব হবে আর ঈমান রাখা কঠিন হয়ে যাবে। ব্যাপারটা কি?
20 বছর ধরে দেখতেছি যে হ্যাঁ, আর এখন একের পরিষ্কার হয়ে গেছে, আগুনের কয়লা হলো মোবাইল। কথা কয় না, মোবাইলের মধ্যে কি নাই কন? এই মোবাইল ঠিক মতো চালালে জান্নাত যাওয়া সহজ হবে, আর অঠিকভাবে যদি চালান যায় জাহান্নাম নেওয়ার জন্য মোবাইলটাই যথেষ্ট। এই জন্য এই যে প্রথম মোবাইল নিয়ে যায়, টাচ মোবাইল যার কাছে আছে ও যে কি দেখে না আর কি দেখে আমি খুব ভালো করে জানি। অত লম্বা লম্বা ফটো আমার কাছে দিও না, কারণ যতই বন্ধ করা যায় মহিলার ছবি আসবেই। কথা কয় না, আমি টাচ মোবাইল ব্যবহার করি না, কারণ একজনের মহিলার ছবি আসে আমাকে যদি কয় পিকু পিকু, তাহলে আমার ইমানের দুর্বলতা আছে। যার টাচ ইমানের শক্তি আছে, যার কাছে একটা টাচ ফোন আছে সে 4টে নেন, যার কাছে নাই পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি আপনি একটা টাচ ফোন ব্যবহার করেন না। বাপদাদা যা করছে এইটাই করেন, ইংরেজি ফিংরেজি বাধ্য। আমার কথা কি বোঝেন কি না বোঝেন আল্লাহ ভালো জানে। না না, মুরব্বীরা ঠিকই বুঝতেছে, বুঝে একজন আর একজনকে কেনে দিতেছে যে আমার কথাটা কত দূর পর্যন্ত গেছে, আর ওকে নিচে নামা লাগবে নাকি? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের বিয়াম্মাদের ভালো করে লক্ষ্য করুন। জিবরাইল আলাইহিস সালাম যখন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम পৃথিবীর মানুষের মুখ যদি কাবার দিকে না থাকে গো নবীজি, ওই লোকটা দোজখী হবে, কিন্তু আপনার বিবি খাদিজার মুখটা কাবার দিকে থাকবে না। কেন থাকবে না? আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন, বন্ধু দে, तमाम পৃথিবীর নারীদের মুখটা কাবার দিকে থাকবে, আর তোমার বিবি খাদিজার মুখটা থাকবে আমি আল্লাহ আমার দিকে। আমি আল্লাহ আরশে আজিম থেকে তোমার খাদিজার মুখখানা দেখবো। সিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। তাহলে আল্লাহর কত প্রিয় বান্দি ছিলেন, আর আমাদের গুণী আল্লাহর কত প্রিয় বান্দি। হ্যাঁ, আহা, রাস্তা দিয়ে যায় বোরখা পরে না। আমার এক ভাবি আছে বোরখা বউগুলোর নিচে নিচ্ছে, কম তো ভাবি বোরখা গায়ে দিলে না, আমি মেক্সিতে গায়ে দিছি। মেক্সি গায়ে দিয়ে খালি মেক্সি দেখাচ্ছে। এখনকার মেয়েরা মেক্সি গায়ে মেক্সি দেখায়, মেক্সি গায়ে দেয় দেয়, একটা ওড়নাও রাখে না, মাথায় কাপড়ও থাকে না। কথা কয় না। দেখেন ব্যাপারটা কি, মানুষের ইমান নষ্ট করবার জন্য বাড়ির মধ্যে কি অবস্থা হয়েছে। একজনে 5টা ছেলে, একটা ছেলে বিয়ে করছে, আর 4টে ছেলে বিয়ে করে নাই, তাহলে ওই 4টে ছেলে উপযুক্ত। পুত্রবধূ শর্ট কামিজ গায়ে দেয়, ওড়না নিবে সামনে, হেলায় পিছনে, দিয়ে শরীরের যা কিছু আছে সব দেখা যাচ্ছে, বাড়ির মধ্যে অনর্গল চোখের জেনা হচ্ছে। কথা কয় না। এখান থেকে সাবধান। কে মা, ওড়নাটা পিছন থেকে দিয়ে সামনে দিয়ে ফেলা দিবে পারো না। আর উনি তা না করিয়া দেওয়ার দিকে নষ্ট করবার মূলই হলো বড় ভাবি দিয়ে, উনি ওড়নাটা এখান থেকে নিয়ে এই বেলে টান দেয়। এই যে আমাদের ভাইরা যখন আপনার শার্ট বানায়, বাইদের শার্টের চুল থাকে বাদান কোমরে নিচ পর্যন্ত, আর হাতা থাকে বাদান ফুল, আর বাবির যখন ব্লাউজ বানায় হাতা হলো হাফ। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা শয়তানের বাপ। বাইয়ের যখন শার্ট বানায় চুল হলো কোমরে নিচ পর্যন্ত, আর হাতা বাবির যখন ব্লাউজ বানায় ব্লাউজটা বাদান আপনার পেটটা বাদান বের হয়ে থাকে, যেরকম ঠিক কিনে। আর বাই যখন শার্ট বানায় হাতা হলো ফুল, বাবি যখন ব্লাউজ বানায় হাতা হলো হাফ। আমি চিন্তা করলাম বাবিরটা উঠলো রাখে কেন, আর বাইরটা কেন ঢেকে রাখে, বাড়ির পেটের মধ্যে কি আছে। চিন্তা ভাবনা করে রিসার্চ করে গবেষণা করে দেখলাম বাইরের পেটের মধ্যে আছে পায়খানা আর প্রসাব, নারী আর বুড়ি, আর বাবির পেটের মধ্যে হবে হাফেজকারী মাওলানা মুফতি। ওই গুণে রাখে বাদান আগলা, দেখে যুবকের হয়ে যায় বাদান পাগলা। পিছনে হলো বাদান হলো ফাঁকা, পিছনে রয়েছে বাদান খালি। হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। সামনে এখান থেকে এই পর্যন্ত হলো বাদান ফাঁকা। যুবকদের কয় আস্তে আস্তে তাকা, চশমা ঝুলাই চুলে, কথা বলে বলে চোখে চোখ রাইখে যাও, ওই গুনি যে কুত্তর ছাও। আমার কথা কি মারতেছেন? আহা, ফুল রাখবে কার, ফুল হাতা দিবে কাক, আর দেয় কাক। ফুল হাতা দিতে হবে হলো ভাবিক,
কোমরের নিচ পর্যন্ত ঝুল দিতে হবে ভাবির ব্লাউজ, তুমি একটু উঁচুই তোলো। আর তোমারটা ডাইকে রাখো যার মধ্যে পায়খানা পেশাব গু গোবর ব্যবহার করেছে সেইগুলি তুমি ডাইকে রাখো। আর যার মধ্যে আল্লাহর ওলি হবে, নবী হবে, আউলিয়া হবে, হাফেজ হবে, কারি হবে, ওইগুলি রাখো তোমরা আগলা। আচ্ছা, আমি কি গাল পারতেছি ভাই? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। হযরতে আইয়ুব আলাইহিস সালামের বাদান 4টা বিবি ছিলেন। যতক্ষণ কয়টা? 4টা বিবি। আইয়ুব আলাইহিস সালামের 4টা বিবি আইয়ুব আলাইহিস সালামের সাথে সুন্দর ব্যবহার করছে। একদিন আইয়ুব আলাইহিস সালামের শরীর যে অসুস্থ সুস্থ ভাব লাগতেছে, আইয়ুব আলাইহিস সালাম বাদান বুঝতে পেরেছে। 4টা বিবিকে ডেকে বলে, বিবি রে, আমি যদি অসুস্থ হয়ে যাই তোমরা কি আমার খেদমত করবে? 4টে বিবি একই ভাষায় উত্তর দিলেন, স্বামী গো, আমরা হলাম আপনার অর্ধাঙ্গিনী, আর আপনি যদি অসুস্থ হন আপনার খেদমত করব। আল্লাহ যখন আইয়ুব আলাইহিস সালামের শরীরে বাদান আপনার পচকা দিল, ঘা দিল, কিরা খাইলো বাদান রে, 18 বছর পর্যন্ত শরীরটা বাদান পোকা পড়ে গেল, শরীর থেকে গোস্তগুলো খসা খসা বাদান পড়ে গেল। আল্লাহ বাদান পরীক্ষা করতেছে, তার জমা জমি তালা তালুক অর্থ সম্পদ যা কিছু ছিল সব কিছু বাদানা শেষ হয়ে গেল। বেটা বেটি যা ছিল সব দুনিয়ার থেকে বাদান বিদায় হয়ে গেল। 4টা বিবি ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন, শরীর পয়সা গন্ধ হয়ে গেছে, পোকা গুনি বাদান আপনার ওই শরীরের মধ্যে বাদান লেগে গেছে, পোকা গুনি এইরকম করে করে বাদান ডেউ পারতেছে। এখন যদি কোনো মানুষের শরীরে যদি পোকা ধরে, কোনো গরুর গায়ে যদি পোকা ধরে, এই পোকাটা আপনি কি দিয়ে সেরাবেন? আমি আপনাদের সুন্দর করে বাদান বলতেছি, আপনার বাড়িতে যদি বাদান ইন্দুর আপনাকে অত্যাচার করে, ইন্দুর যদি জ্বালা যন্ত্রণা করে, আপনি যদি ডোলের মধ্যে যদি দান রাখতে না পারেন, বস্তায় যদি আপনি চাউল দান রাখতে যদি না পারেন, আপনি 8 জন অথবা 7 জন সুদখোরের নাম আপনি লিখবেন, সুদখোরের নাম, সুদখোরের বাবার নাম, মার নাম লেখে আপনি ঘরের চারিকানি 4টে থুয়ে দিবেন, আর 3টে জায়গায় জায়গায় রাখবেন। আল্লাহর কসম, সুদখোরের নাম লেখিয়ে ওই ঘরে যদি রাখা যায়, ওই ঘরে জীবনে কোনোদিন বাদান ইন্দুর প্রবেশ করবে না। কিসের নাউজুবিল্লাহ? কোন সুবহানাল্লাহ? দেন কেমন করে সুবহান, এনে সুবহানাল্লাহ কর জায়গা। হ্যাঁ, সেটা হলো আপনার ব্যাপার। ইন্দুর যাইতেছে না ফেরেশতা কিভাবে যায় এই বিচার আপনিই করবেন, ওই বিচার আমি করবো নাকি? সাজাদপুর থেকে আইছে বেজাল বাজেনের লোক। খুব মনকে খারাপ লাগতেছে, তাই না? অসুন্দর কথা। আমি বললাম না যে ওই সমস্ত টেল টেলে ওয়াজের দিন নাই কে, যেটা অন্যায় এটা করা যাবে না, এটা ন্যায় করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে হলে জেল খাটার দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো। বাতিলের সাথে আপোষ নাই, চিল্লে কর ঠিক কিনা? ওগুনি আমু জানি। কার কাছে বলি বা কথা দরদি মিলে না, এটা এই আনসারির লেখা, আজ থেকে 20 বছর আগে ছেড়ে দিছে ওগুলি। হ্যাঁ, ওইগুলি তো আমার কওয়া লাগবে, ওইগুলি কবে লেগে আছে নাকি? আমার ভাইয়েরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আইয়ুব আলাইহিস সালামের শরীরে যখন পোকা পড়লেন, 4টে বিবির মধ্যে 3টে বিবি বাদান চলে গেল, আর এমন গন্ধ বাদান বের হয়ে গেলেন, এলাকার মানুষ থাকতে পারে না বলে আইয়ুব আলাইহিস সালাম, তুমি এলাকা ছেড়ে চলে যাও, তোমার শরীরের পচা দুর্গন্ধে আর আমরা বাড়িতে থাকতে পারলাম না, আর থাকতে পারি না, সহ্য হয়ে গেছে, ছেলে মেয়ে খাবার খায় না। এমন এক মানুষ আছে, একটা লোক খাবার খাচ্ছে, একজন বাতাস ছেড়ে দিছে। বাতাস বুঝতেছেন না? কিছু লোক খাওয়া বাদ দিয়ে ওয়াক পারে, কথা কন। আমাদের দেশে নিয়ম আছে, এক জায়গায় মাহফিল করতেছি, মুরব্বীরা বসে আছে, মাঝখানে একটা ছেলে বসে, যেই ছেলে বসে, এখন একটা মুরব্বী বাতাস ছেড়ে দিছে, আর এক মুরব্বী করে হাই হাট, ওই ছাওয়ালে ধাক্কা দিছে। ছেলেকে আমি কি আমার কি কর, চুপ থাক।
আবার একটু পরে বুড়ো মানুষে বাতাস ছেড়ে দিছে, গন্ধে আর থাকতে পারতেছে না। ওই শালা করে ছেলেকে আমি কি আবার কি করছিস, তুই কি করছিস তুই জানিস না? তখন পাশের মুরব্বি করতেছে, শোন বাতাস ছাড়বে বুড়া, দোষ হবে তোর, কারণ তুই যে দুর্বল। আমার কথা কি বুঝতেছেন? আমার ভাইয়ের আমার, যদি বাতাস ছাড়ে দুর্গন্ধে থাকা যায় না। অনেক মানুষ ওকে পারে, এমনও দুর্গন্ধ আছে বাবা, এমনও দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধে মানুষ বাদন উকি পারে কি কোন উকি পারে কিনা। আইয়ুব আলাইহিস সালামের কাছে যা বলেন, আইয়ুব আলাইহিস সালাম তুমি একজন নবী মানুষ, তুমি একজন জ্ঞানী মানুষ, তোমার এই শরীরের পচা গন্ধে আমরা থাকতে পারি না, আমার বিবি বাল বাচ্চা খাবার খায় না, অন্য স্তরে তুমি চলে যাও। আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে বললেন, বিবি রহিমা আমাকে তুমি নিয়ে যাও। বিবি রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালাম কিরকম করে বগুলে নিচে হাত দিয়ে যাইতে যাইতে অনেক দূরে বাদান চলে গেল, যেই জায়গা কোনো মানুষজন নাই, যার গায়ের গন্ধ কোনো মানুষের নাকে যাবে না। আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে সেই বন জঙ্গলের মধ্যে বাদান চলে গেলেন। ও বাদান আপনার ক্ষুধা লেগে গেছে, খাবারের তো দরকার। আইয়ুব আলাইহিস সালামের বিবি হযরত রহিমা গ্রামে গ্রামে যায়, মানুষের বাড়ি কাজ করে করে আনিয়া বাদান কিছু খাবার খায়, ওই খাবার আনিয়া নিজেও খায়, স্বামীকেও খাওয়ায়। চিল্লাকান আল্লাহু আকবার। বিবি রহিমা এক বাড়িতে যখন কাজ করে, ওই বাড়ির মানুষ একটা দিনের খাবার যদি দেয়, হযরত রহিমা এই খাবারটা খায় না, স্বামীর জন্য রাখিয়া দেয়। কি গো রহিমা, তোমাকে খাইতে দিলাম কেন খাও না? কয় আমার পানের স্বামী আছে, এই খাবারটা আমরা দুইজন ভাগাভাগি করে খাবো। সুবহানাল্লাহ তো জোরে পায়। আর আমাদের অনেক মেয়ে আছে দেখছি, আমার বিবির কাছে গল্প শুনছি, আমার বাড়িতে পিঠে আটা বানাইলে অনেক মহিলা যদি আসে, যদি আমার বিবি এই পিঠে দেখিয়ে কয় পিঠেটা খাও, একটার কাছে দুইটা খায়, স্বামীর জন্য নেয় না। কথা বুঝে না রে? এই যে ইসুফ মোল্লার বউ যদি এই বাড়িতে আছে, পিঠে বানা যদি দেয়, যেই যদি কয় যে পিঠেটা খাও, ইসুফের লোকে করলিবি নি না, ও তো কত করে খাবি নি, তোমার শরীর ঠিক ইসুফ ঠিক। আমার কথা কি বুঝতেছেন নাকি? খুবই কি খারাপ লাগতেছে? মার হবার জোরে কর আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, হযরত রহিমা এইভাবে করে খাবার নিয়ে আসে, কিন্তু মিস্টার ইবলিস পিছু লেগে গেল। পরের দিন আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা যখন আপনার খাবারের জন্য গেলেন, একজন মহিলাকে বলল, মহিলা আইয়ুব আলাইহিস সালামের বিবিকে তোমরা খাবার দিও না, একটা কাজ করবে, একটা কাজ করবে। কি কাজ? আইয়ুব আলাইহিস সালামের বিবির চুল তো তুমি নিবে। কিভাবে নিবে? বললো, তোমার স্বামীর জন্য খাবার দিব, কাজ করা লাগবে না, বিনিময়ে তোমার মাথার চুলটা আমার কাছে পছন্দনীয় হয়ে গেছে, মাথার চুল যদি একটু কেটে দাও তাহলে তোমার স্বামীর জন্য খাবার দিব। এবার রহিম যখন গ্রামের মধ্যে গেলেন, খাবার চাইলেন, কাজ চায় কাজ দেয় না, খাবার চাই খাবার দেয় না। বলে, তোমরা যদি খাবার না দাও, কাজ যদি না দাও, আমার পানের স্বামী অসুস্থ, স্বামী আপনার অনাহারে থাকবে, স্বামী কষ্ট পাবে। একজন মহিলা বলে, রহিমা আমি তোমাকে বিনিময়ে একটা জিনিস দিলে, বিনিময়ে আমি তোমাকে খাবার দিব। বলে, কি দিবে? কয়, সেইটা হলো তোমার মাথার চুল যদি একটু কাটে দাও, বিনিময়ে আমি তোমাকে খাবার দিবে। এই খাবার তুমিও খাবা, তোমার স্বামীকেও খাওয়াইবে। আমার বন্ধুগণ, আমার আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা মনে মনে চিন্তা করতেছে, আমি সকাল থেকে প্রায় দুপুর হয়ে গেছে, একটা জায়গা কাজ পাইলাম না, স্বামীর জন্য খাবার পাইলাম না, আমার স্বামী তো এই আশায় বসে আছে আমি খাবার নিয়ে যাব, স্বামী খাবার পাবে, খাবে। আমি যদি খাবার না জোগাড় করতে পারি, স্বামী অনাহার থাকবে, স্বামী অসুস্থ মানুষ কষ্ট পাবে। রহিমা মনে মনে চিন্তা করতেছে, আমার চুল তো থাকে আপনার মাথার খুব, আপনার ইসের নিচে, কিসের নিচে, কাপড়ের নিচে গোমটা দিয়ে থাকবে, এইটা স্বামী দেখবে না, অতএব একটু চুল দিলি আমার কি হবে, লাভের চাইতে স্বামীর খাবারটা আমি নিয়ে যাব। ওই আইয়ুব আলাইহিস সালামের বিবি বাদান চুল দিল। আর আমাদের দেশের মেয়েরা চুল যদি থাকে বড়, বাদান এইটা কাইতে করে খাটো। আমি চিন্তা করে দেখলাম, আপনার মাথার চুল যদি হয় বড়, কাইতে মেয়েরা করে বাদান খাটো। আমি বলি, মা জাহান্নামে যাওয়ার জন্য কেন হাঁটো? কানে রাখে না দুল, রাখে না ফুল, ওরাই করে বুল, হাতে রাখে না চুরি। ওই মেয়েটাকে দেখা যায় 40 বছরিয়া বুড়ি।
ভ্রান্ত মেয়ে আছে মাথার চুল খাটো করে, কানে আপনার কানে দুল রাখে না, নাকেও ফুল রাখে না, হাতে বাঁধান চুরিও রাখে না। এই জন্য কোনো কোনো যুবককে চয়েস করে না। ও বাজান 40 বছর বয়স হয় যা কেউ ওকে বিয়ে করে না, কথা কয় না। ওর বাপ মা খালি কবরেজ খোঁজে, আমার মেয়ের বিয়ে হয় না, 40 বছর বয়স হয়, তোর তো বিয়ে হবে না জীবনে। ও দেখা যায় পুরুষ পুরুষ, কথা কম। হাতে যদি ছুরি না থাকে, কানে যদি দুল না থাকে, নাকে যদি নাক ফুল না থাকে, হাতে যদি ছুরি না থাকে, ওকে দেখা যায় বাজান আপনার মর্দা মর্দা। এখন তো ঠিক কবি না বাবু। আহা, আমাদের দেশের মেয়েরা কি করে আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়ে বাদান শুনতে হবে। এবার হযরত রহিমা চুলটা বাদান দিলেন, চুল কেটে দিলেন, বিনিময় বাদান খাবার নিয়ে আসতেন। এবার মিস্টার ইবলিস এসে বলতেছো আইয়ুব আলাইহিস সালাম তুমি হলে আল্লাহর নবী, তোমার বিবি কোথা থেকে খাবার এনে দেয় আর তুমি কোত করিয়া খাও, তুমি হিসাব করো না। এবার বলে ইবলিস রে কি হইছে? কয় তোমার বিবি চুরি করছিল, চুরি করে করিয়া এনে তোমাকে খাওয়ায় আর তুমি সেইটা কোত করিয়া খাও। তোমার বিবি আর চুরি করছিল, ধরা পড়ছে, কত কারোবারও করে বাইসে আসছে, তবে তার প্রমাণ কি? কয় প্রমাণ হলো তোমার বিবির মাথার চুল কাটিয়ে দিছে। অনেক চোর আমাদের দেশে, মহিলা চোর যদি ধরা পড়লে বাদান চুল কাটিয়ে দেয় কি দেয় না? রহিমার চুল কেটে দিছে, তোমার বিবি চুরি করে ধরা পড়ছে, এই জন্য তোমার বিবির চুল কেটে দিছে। এই পাম দিয়ে মিস্টার ইবলিস বাদান চলে গেছে। রহিমা একটুখানি চুল দিয়ে বাদান খাবার নিয়ে স্বামী আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে সালাম দিছে। আইয়ুব আলাইহিস সালাম উত্তর নিছে। এবার রহিমা আইয়ুব আলাইহিস সালামকে যখন খাবার দিতে গেছে, স্বামী খাবার খান, হযরত আইয়ুব আলাইহিস সালাম খাবার খায় না। রহিমা বলে কি গো স্বামী কেন খাবার খান না? বলে বিবি রে আমি খাবার খাবো, দেখি তোমার মাথার চুলটা আমাকে দেখাও। এবার রহিমা মনে মনে চিন্তা করলেন আমার স্বামী কোনোদিন চুল দেখতে চায় না, আজকে কেন চুল দেখতে চাচ্ছে? কারণ আমার মাথার চুল কেটে নিছে, চুলের বিনিময় আমার স্বামীর জন্য খাবার নিয়ে আসছি। এই খবর মনে হয় কেউ পৌঁছা দিছে, কথা বুঝতেছেন না? কেউ পৌঁছাছে না, শয়তান পৌঁছাইছে, কথা কয় না রে, শয়তান পৌঁছাইছে। রহিমা চুল যখন দেখাইছে, কি রে বিবি তোমার চুল কাটা কেন? তুমি চুরি করতে ধরা পড়ে গিয়েছিলা, এই জন্য তোমার চুল কাটিয়ে দিছে, আমার মান ইজ্জত চলে গেল। এবার রহিমা চোখের পানি ফেলে দিয়ে কাঁদে, স্বামী রে আমি চুরি করি নাই। বলে না চুরি না করলে তোমার মাথার চুল কেন কাটবে? রহিমা বারবার স্বামীকে বুঝাতে চায়, স্বামী রে কেউ আমার খাবার দেয় না, মিস্টার ইবলিস তো মানুষকে নিষেধ করেছে। এই রকম সব বুদ্ধি বাদান মিস্টার ইবলিস দিছে, এটা তো আইয়ুব আলাইহিস সালাম জানে না। নবী আইয়ুব আলাইহিস সালাম তো বাদানা আলিমুল গায়ব না, আলিমুল গায়বের খবর কে জানে? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আলিমুল গায়ব ওয়াস শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। আলিমুল গায়বের খবর কে জানে? আইয়ুব আলাইহিস সালাম গায়ব খবর জানে না, আমার বিশ্ব নবী গায়বের খবর জানে না। আমাদের দেশের অনেক পীর আছে বাদান গায়বী খবর বাদান জানে। এই যে নূর পাগলার ঘটনা আপনারা শুনছেন, আপনার খবরে দেখছেন, টিভিতে দেখছেন, পেপার পত্রিকায় দেখছি। এই যে নূর পাগল বাদান আপনার মেহেদি বলে বাদান দাবি করেছে, তার লাশটা আপনার 12 হাত উঁচু করে বাদান একটা জায়গা করছে, করিয়ে ওই জায়গা মাটি দিয়ে খানায় কাবার মতন বাদান সিস্টেম করছে। এলাকায় আপনার বিক্ষিপ্ত জনতা ক্ষেপ্ত হইয়া ওর লাশ তুলে পোড়াইছে। এরা লাশ তুলে পোড়ানে আমি ঘৃণা করি। লাশ তুলে শীত করে ফেলে কুত্তো শিয়াল দেখাওয়ানো উচিত ছিল, কিন্তু লাশ যারা পোড়াইছে অবশ্যই ঘৃণিত কাজ করছে। যখন ঠিক কিনে মানুষের লাশ পোড়ানে ঘৃণিত কাজ, অন্যায় করছে, অপরাধ শরিয়ত অনুযায়ী অপরাধ হয়েছে, সেই ইমাম মাহদী বলে দাবি করছে, ও তুলে অন্য জায়গায় রাখো, কুত্তা খায়।
কিন্তু আগুনে পোড়া নেয়া এত বড় অন্যায় হয়েছে, মহা অন্যায় হয়েছে। আর আমাদের দেশের কিছু বক্তা বের হয়েছে, মোল্লা বের হয়েছে, ওনাকে ওখান থেকে তুলছে, ওদের জ্বালাপাড়া করতেছে, হেবিলা আল্লাহর অলি। নাউজুবিল্লাহ, খুব ধীরে কর। ওনার দ্বারা অনেক মুসলমানকে, গরিব মুসলমানকে ডাইকে নিয়ে টাকার বিনিময়ে খ্রিস্টান বানাইছে। সে এত বড় কাম করছে, সেই লোক আল্লাহর অলি হয়? পুরের চাইতেও খারাপ কাজ করছে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা, আমাদের দেশের অনেক ধরনের পাগল আছে, অনেক ধরনের বাজান অলি আছে, চোখ বন্ধ করে মক্কার ঘরে বাজান কুত্তা খেদায়, এরকম লোক আছে না বাজান? নাই। আহা, কায় আমার মুর্শিদ পরশমণি দিল হারে বা নাইছেন কাঞ্চা সোনাই, আমার মুর্শিদ পরশমণি রে লোহারে বা নাইছে কাঞ্চা সোনা। ও যে মুর্শিদের জন্য জীবন দিব, এইরকম মানুষ আছে না নাই? আমি বললাম তোমার মুর্শিদ লোহা কোনোদিন স্বর্ণ বানাইতে পারে না, স্বর্ণ বানানোর যদি ক্ষমতা দিয়ে থাকে এক মাত্র আমার নবীকে দিছে। ওইটা যদি বলতে হয় এইভাবে বলো, আমার নবী পরশ মনি রে, আমার নবী পরশ মনি রে লোহা রে বা নাইছে কাঞ্চা সোনা। নবীর সহবাতে গেলে পারে, সহবাতে গেলে পারে আল্লাহর বান্দা হইয়াছে লোহারে বা নাইছে কাঞ্চা সোনা। আমার নবী পরশ মনি রে, আমার নবী পরশ মনি রে লোহারে বা নাইছে কাঞ্চা সোনা। সিল্লাকান আল্লাহু আকবার। আর এরা মুর্শিদ গায়, তোর মুর্শিদকে তো বেহেশতে নিবে, তোর মুর্শিদই বেহেশতে যাইতে পারবে না। কথা কন। বাংলাদেশের কিছু কিছু পীর এত ছোট লোক, এত ছোট লোক। আমাদের এলাকায় এক মানুষ ভিক্ষা করে খায়, ভিক্ষা করা বোঝেন না? সেই লোক তার কাছে মুরিদ হয়েছে, ভিক্ষা করে টেকা দিছে, সেই টেকা লিছে ওই শালা। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ জানে। তা আমার কাছে এসে বলতে তো শুধু 500 টাকা আওলাদ দেন। 5 দিন আগেও তো আমি দেখলাম তোমার কাছে 500-700 টাকা। আমার পীর সাহেবের কাছে যা দিচ্ছি, পীর সাহেবের দরবারে গেছিলাম, সব পীর সাহেব দিয়ে দিচ্ছি। হাই রে, তোর পীর এত ছোট লোক রে, কুত্তা দেখছেন না? কুত্তা কথা করে যোগ চেনেন, যোগ চেনেন। যোগ যদি পানির যদি কুকুর নামে, ওই যদি যোগ থাকে, মানুষকে ধরবে, কুত্তকে ধরবে। যোগ যত খারাপ, যোগ যেমন কুত্তকে ছাড়িয়ে দেয় না, বর্তমান কিছু কিছু পীরেরা ফকির ভিক্ষা করে খায়, সে মুরিদকে ছাড়ে না। এত ছোট লোক, এত ভিক্ষুক, এর চাইতে ছোট লোক, এর চাইতে ভিক্ষুক আল্লাহর জমিন হয় না। কত করে তোর এতই যদি ঠেকা পড়ে, টাকার যদি এতই ঠেকা হয়, 3 রাস্তার মধ্যে তুই দাঁড়াস, তো ভিক্ষে দিবে মানুষ। থাল নিয়ে বসিস, ছোট লোকের বার্তা, ছোট লোক। বড় বড় চোখ করছে কিছু কিছু। না, আমি কি আপনার পীরের নাম ধরে বলছি নাকি? কিছু কিছু পীর সাহেব আছে। কথা বাস্তব না অবাস্তব? না না, এই কথা তো কেউ কবে না। আমার ভাইয়ের, আমার আইয়ুব আলাইহিস সালাম তো গায়েবী খবর জানে না। বলে বিবি রে, মাথার চুল দেখাও। চুল যখন দেখাইছে, দেখুন চুল কাটছে। কিরে বিবি, চুরি করছো আর ধরা পড়ছো, তোমার চুল কাটিয়ে দিছে। আইয়ুব আলাইহিস সালামের বিবি বলতেছো আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলতেছো। অনেক মানুষ বাদান খোদার কসম বলে, একজন মানুষ 200 কোটি বার যদি খোদার কসম কয়, আর একটা লোক যদি 200 কোটি বার যদি খোদার নাম নেয়, একজন যদি আল্লাহর নাম একবার নেয়, 200 কোটি বার খোদার নাম নিলেও একবার আল্লাহ বলার সমান নেকি বাদান হবে না। সিল্লাকান আল্লাহু আকবার। দেখে বলে আল্লাহর কসম, স্বামী রে আমি চুরি করি না,
অনেক বাদান কথা আছে, অত দূর বাদান যেতে চাই না। যেই রহিমার আইয়ুব আলাইহিস সালামের 4টে বিবি ছিলেন বাদান, সব বিবি বাদান চলে গেলেন। রহিমা ইচ্ছা করলে যাইতে পারতেন, কিন্তু যায় না। আইয়ুব আলাইহিস সালাম বলেছিল, বিবি রে আমার 3টে বিবি ছিলেন, সব 4টে বিবি ছিলেন, একে একে 3টে বিবি চলে গেল, তুমি কেন যাও না? হযরত রহিমা বলে, স্বামী রে আমি যদি আপনার সুখের দিনে যদি সাথী হইতে পারি, এখন আপনি অসুস্থ হয়ে গেছেন, আমি কি আপনার দুঃখের দিনের স্বামী স্ত্রী হইতে পারি না? আল্লাহু আকবার। এইগুলি তো বউ, এইগুলি তো বউ। আর আমাদের দেশের বর্তমান ডিজিটাল বউ। এই কয়েকদিন আগে ঘটনা, 1.5 বছর ধরে বিয়ে হয়েছে। হ্যাঁ, তাহলে সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ কইতেছে। 1.5 বছর ধরে বিয়ে হয়েছে, স্বামী অসুস্থ হয়েছে, 4 মাস অসুস্থ রয়েছে। বউ কোথায়, আমি তোর ভাত খাবো না। কয় কে? কয় এ রুগী আমার টানার জন্য। আমি কি রুগী টেন বেরাইছি নাকি? বউটা কি আল্লাহওয়ালা। আচ্ছা তুই এই জায়গা ছাড়িয়া আর এক জায়গা যা, তো তোর বিয়ে করতেই হবে। কথা কর। ওই স্বামী যদি অসুস্থ হয়, তাহলে তসনিয়া নার্সিনের সাথে 6 মাস তো যাও। এই যে বাংলাদেশের মমতাজ, এ ভাই এ ভাই, এই না না, এই যে মৌলানা রফিকুল ইসলাম জীবন করে, সেই যে সন্ধ্যের সময় বইছে। না না, এ যদি গেল নি কলিনি যে পরের বাড়ি ডিল করে করে খাচ্ছে। মানে আমরা রাস্তা যদি হাইটে যাই জোরে জোরে, খাওয়া পাইছে, আর আস্তে আস্তে হাঁটলি কয় যে এমন খাওয়াই খাইছে হুজুর লড়বের পারে না। মানে জোরে যাওয়া জোশ, আস্তে যাও। আমি যদি আপনাদের রাইখে যদি যাই, যদি স্টেঞ্জা করে আসি, কবেন কি না কবেন আমি ভালো করে জানি, আপনি আগে কবেন। আমার ভাইয়ের, আমার কি জানি বলতেছিলাম, এ বিবি রহিমা এক এক করে 3টে বিবি চলে গেল। ইচ্ছা করলে তুমি চলে যেতে পারো, আমার আপত্তি নাই, তোমাকে আমি বিদায় দিলাম। হযরতে রহিমা আইয়ুব আলাইহিস সালামের পা ধরে ডেকে বলতেছে, স্বামী গো, আমি যদি আপনার সুখের দিনের বিবি হতে পারি, আমি কেন আপনার দুঃখের দিনে স্ত্রী হতে পারবো না? মা বোনদের বলবো, মা অসুখ দেওয়ার মালিক কে? আল্লাহ। সারানের মালিক কে? আল্লাহ। আমাদের দেশের অনেক মহিলা আছে বাদান, স্বামীর অসুখ হইলে ওই স্বামীর ভাত খায় না, বলে আমি ওই স্বামীর খেদমত করতে পারবো না। আমার বাইরে, আমার বন্ধুগণ, আমার ভালো করে লক্ষ্য করে শোনো না। দেখেন মা, আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা 3 জন চলে গেল, রহিমা যায় নাই। আইয়ুব আলাইহিস সালামের শরীরের পোকা বাদান, যখন আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা পড়ছে, এই পোকাগুনি যখন আসছে, রহিমা হাত দিয়ে দিয়ে এরকম করে পোকাগুনি বাদান ফেলে দিছে। এমনকি আইয়ুব আলাইহিস সালাম যখন কষ্ট পাইছে, কিতাবের মধ্যে লিখতেছে, জিহ্বা দিয়ে দিয়ে এই রহিমা নিজের স্বামীর গায়ের পোকাগুনি সরাইয়া দিছে। সিল্লাকান আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বললে, আল্লাহ আমার পরীক্ষা কি তোমার নেওয়া হয় না? ভাই গাছ থেকে পোকা যখন পড়ে যখন জমিনের দিকে চলে যাচ্ছে, আইয়ুব আলাইহিস সালাম ওই পোকাটা ধরিয়ে এনে বলতেছে, খা, কত খাবি খা। আল্লাহর কাছে যখন আইয়ুব আলাইহিস সালাম বলল, আল্লাহ তোমার কি আমার পরীক্ষা নেওয়া হয় নাই? আল্লাহ রব্বুল আলামিন অমনি জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল তাড়াতাড়ি যা, একটা আনার ফল, জান্নাতের আনার ফল দিয়ে দিলেন, আনার ফলটা নিয়ে যাও। এই আনার ফল হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন খাবে, আর আইয়ুব আলাইহিস সালামের বিবি খাবে, দুইজনই খাবে। সুবহানাল্লাহ বললেন না? আইয়ুব আলাইহিস সালামের কাছে আনার ফল নিয়ে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ আনার ফল দিয়েছে, আনার ফল তুমি খাও, তোমার বিবিকে খাও। আনার ফল খাওয়াও শেষ, খায়া দেখে খাওয়াও শেষ, আইয়ুব আলাইহিস সালামের শরীরটা আগের মতো ভালো হয়ে গেছে। আনার ফল খাইছে, শরীরটা ভালো হয়ে গেছে।
আরেকটা আনার ফল আছে। আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে খোঁজে, রহিমাকে পায় না। ওই যে গালি দিছে, কথা বুঝতেছেন না, চুরি করছে এই অপবাদ দিছে। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, যাও তোমার বিবি রহিমা কই, রহিমার কাছে নিয়ে যাও। তোমার বিবি রহিমা তোমার খেদমত করতে করতে সেও তো শুকিয়ে গেছে, তার শরীরটা তো নষ্ট হয়ে গেছে। তোমার বিবি রহিমাকে একটু আনার ফলটা খাও, শরীরটা ভালো হয়ে যাবে। আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, ওই বিবি দরকার নাই, আমি অসুস্থ হয়েছিলাম, আমার জন্য চুরি করছিল, আর চুরি করে ধরা পড়ছে, আর মানুষেরা চুল কাটিয়ে দিছে, ওই বউ দিয়ে আমি সংসার করব না। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, তোমার বিবি চুরি করে নাই, তোমার বিবি চুরি করে নাই, শয়তান মানুষদেরকে এরকম করে ধোঁকা দিছে, আর তোমার খাবারের জন্য একটু চুল কাটিয়ে দিয়ে চুলের বিনিময়ে আপনার খাবার নিয়ে আসছে। আমাদের দেশের অনেক মহিলা আছে, মাথার চুল বাঁধান আসছে, চুলগুলো কাইটে কাইটে বাঁধান রাখে, ছেলেদের কাছে দেয়, এই চুলগুলি ছেলেরা বাঁধান বিক্রি করে। আপনার 100 গ্রাম যদি আপনার 50 গ্রাম চুল দিলে বাঁধান 500 টাকা পাওয়া যায়। এখন আমাদের দেশের মহিলারা টাকার লোভে নিজের মাথার চুল বাঁধান বিক্রি করে, কথা কয় না। মাথার চুল যে মা বিক্রি করো, মাথার চুল যে বিক্রি করো, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিতাবের মধ্যে আসছে, কোন মহিলার যদি মাথার চুল অন্য পুরুষ দেখে, কিয়ামতের ময়দানে এক একটা চুল এক একটা অজগর সাপ হয় আপনাকে দংশন করবে। আহা, কি যুগে পড়ে গেছি, টাকার জন্য মাথার চুল দিচ্ছে। খবরদার চুল বিক্রি করেন না। আর যদি ফেরিওয়ালা আসে, মা বোনেরা ঘিরিয়ে নেয়, কথা কয় না। রাস্তা দিয়ে যায় গো যখন ফেরিওয়ালা ভাই, নারীরা সব ডাইকা বাড়ির ভিতরে বসায়, কথা কয়। রাস্তা দিয়ে যায় গো যখন ফেরিওয়ালা ভাই, নারীরা সব ডাইকা বাড়ির ভিতরে বসায়, মিষ্টি মিষ্টি কথা বলে, মনে হয় উয়ার দুলা ভাই, উয়ার দুলা ভাই, চিল্লা কন ঠিক কিনে, মিষ্টি মিষ্টি কথা বলে। রাস্তা দিয়ে যায় গো যখন ফেরিওয়ালা ভাই, নারীরা সব ডাইকা বাড়ির ভিতরে বসায়, ও যে হাতের মধ্যে চুরি বরে, টিপে টিপে মজা মারে, পয়সা নিয়ে চলে যায়, ভেবে দেখো কথা মিথ্যা নয়, জোরকন ঠিক কিনে। আমি বলি ভাইজান, আপনি মক্কা থেকে 3 বার হজ করে আসছেন, আর ফেরিওয়ালা আসিয়ে আপনার বিবির হাতের মধ্যে এরকম করে চুরি দিছে, টিপে টিপে, কথা কন। আমার কথা হলো, ফেরিওয়ালা কেন তোমার বিবির হাত ধরবে? তোমার বিবির হাতে যদি চুরি ঢুকাইতে হয়, তুমি ঢুকাইবে, যত টিপে দিয়ে দরকার হয় টিপাইবে, যেখানে খুশি সেখানে টিপাইবে। ফেরিওয়ালা দেবো টিপে ওকে, বেকুব। আমার বাড়িতে ফেরিওয়ালা ঢুকতে পারে না। ফেরিওয়ালা একদিন ডাকতেছে, লাগে চুরি মালা লাগে, মাইক ওই পেলেতে। ফেরিওয়ালা আইছে, আর বোর হাতে চুরি দিয়ে টিপে টিপে দিতেছে, দেখে দুঃখ জানি পায় না, ব্যথা জানি না, শাল্লা কি কয় তোর। রাগ করতেছেন মনে হয়, তাই না? আমার কথা দিতে কষ্ট কষ্ট লাগবে, উচিত কথা যে। আমাদের দেশের লোক আছে, পীর সাহেব আসলেই নিজের বউ পীর কাছে ছাড়িয়ে দেয়। না না, তোমার বউ পীর সাহেবের পাও টিপতে গেল, তোর বউ যদি পাও টিপার শোক হয়, আপনি বাদ শুয়ে খাটের উপর পা টান করে দিবে, পা দূরে টিপার লাগে আমার পা টেপ, যেখানে টেপার দরকার সেখানে টেপ। আর পীর সাহেব দিয়ে টেপাও, তাই না? বাঘে বিয়ে করছে, কি সাবিব খান, তোর বিয়ে হইবে না রে যদিন ডাক্তার ইন্নুস আছে, থাক। খাওয়ার সময় তো ভালো হইলো। মারহাবা একটু জোরে কর, নারে তাকবীর। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নিয়ে শুনতে হবে।
আইয়ুব আলাইহিস সালাম ফল খাইলেন, শরীরটা আগে সুন্দর হয়ে গেলেন। সুবহানাল্লাহ বললেন না? আর বন্ধুগণ, আমার ভাইরা আমার, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ বললেন, বন্ধু আইয়ুব রে, তোমার বিবি রহিমা কও, তোমার বিবি অসুস্থ হয়ে গেছে, তোমাকে তোমার খেদমত করছে। রুগী টানলে মানুষ বদন রুগী হয় কি হয় না? আমার ভাইরা আমার, এবার রহিমা বাদান ওই মুড়ে বসে আছে। স্বামীর জন্য এত কিছু করলাম, স্বামী আমাকে ভুল বুঝলো। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রে রহিমা, রহিমা বলে যখন ডাক দিছে, মনে হয় উড়ন্ত পাখির মতো উড়ে দৌড়ে আসছে। সুবহানাল্লাহ। আর আমাদের বউ যদি রাগ করে, স্বামী যদি ডাক দেয়, ও সালমার মা, কথা কয় না, ও সালমার মা, খবর না, ও সালমার মা, কি এখন তো ঠিক কবে কুত্তর মতো ব্যবহার করে। স্বামী স্ত্রীর ঝরকা হয়, হয় স্বাভাবিক, হয় না সরকার? আমাদেরও হয়। মনে করে না যে বাদশাহ আনসারি মনে হয় বোরের সাথে ঝরকা করে না, আমাদেরও লাগে। অত মনে করেন না, লাগে। আমাদের দেশে স্বামী স্ত্রীর ঝরকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, স্বামী স্ত্রীর ঝরকা যদি হয়, সকালবেলা ঝরকা হবে, সন্ধ্যায় ঘরে ঢোকে বিছানা যাওয়ার আগেই তোমরা মীমাংসা হবে। সুবহানাল্লাহ, জোরে কর। আর আমাদের স্বামী স্ত্রীর ঝরকা হয়, স্বামী ঝরকা করে রাগ করে থাকে একদিন, বউ থাকে 3 দিন। দুঃখ আছে। স্বামী স্ত্রী যদি ঝরকা হয়, দেখবেন বিছানায় গেলে স্বামী উত্তর পাইলে মুখ দিয়ে ব্যাক হয়ে শুয়ে থাকে, স্ত্রী দক্ষিণ পাইলে মুখ দিয়ে শুয়ে থাকে। স্বামী ভাবে যে স্ত্রী ঘুমোচ্ছে, আর স্ত্রী ভাবে যে স্বামী ঘুমোচ্ছে। কেউ কেউ ঘুমোচ্ছে না, সবাই ঘুমের বান্দরে রয়েছে। স্বামী যখন নড়াচড়া করে, স্ত্রী মনে মনে ভাবতেছে একটু বুঝি টান দিল। আর স্ত্রী যখন নড়াচড়া করে, স্বামী মনে মনে করে তোকে টান দিল আর ডাক দিল। রাত 3টে যখন বাজে গেছে, পুরুষটা চিন্তা করতেছে যে সকালবেলা তো আমার তো কাজে যাওয়া লাগবে নি, যদি ওর সাথে মিল না দিয়ে রাইতে, তাহলে সকালবেলা তো রান্না বাড়া করবি নি, অনাহারে যাওয়া লাগবে নি। স্বামীটা মিল দেওয়ার জন্য মোসর দিয়ে বোর পিঠের সাথে ওটা কিন্তু টাইট হয়েছে, ও কিন্তু ঘুমায় নাকি। এই যে বুঝছি, দেখছে, দেখ দুঃখ আছে। কারণটা কি খেলে ভাই? কি নাম আপনার? ভাবিটি শুনুক আপনার নাম। ভাই মনে দুঃখ আছে, ওই পেছে পড়ছে। মা বোনদের বলবো, মা, স্বামী স্ত্রী যদি ঝরকা হয়, সকালবেলা ঝরকা হবে, মা, স্ত্রী মনে মনে চিন্তা করবে, আমি স্বামীর সাথে কথা বলবো। ঝরকা হয়েছে কি হয়েছে? তোমার মার সাথে কি ঝরকা হয় নাই? তোমার বাবার বাড়ি ছিল, তোমার বাবার সাথে কি তোমার ঝরকা হয় নাই? বাইরের সাথে ছিলে, বাড়ির সাথে কি তোমার ঝরকা হয় নাই? বাবার সাথে যদি ঝরকা হওয়ার পরে যদি মিল দিতে পারো, কথা বলতে পারো, মার সাথে যদি তর্ক বিতর্ক করে যদি তুমি মিল দিতে পারো, কথা বলতে পারো, বাইরের সাথে তর্ক করিয়ে যদি কথা বলতে পারো, স্বামীর সাথে ঝরকা করিয়ে, তুমি কেন স্বামীর সাথে কথা বলতে চাও না? জোরকন ঠিক কিনে? স্বামী স্ত্রী যদি ঝরকা হয়, আপনি চিন্তা করবেন, ঝরকার সময় তো আপনি তো কম কর না। মহিলার যদি স্বামীর সুযোগ পায়, ও 14 গোষ্ঠী ধুয়ে দেয়। না আপনার ইনশাল্লাহ এটা ঠিক কোন? সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখেন সুবহানাল্লাহ করতেছে। বউ যে 14 গোষ্ঠী ধুইতেছে, সুযোগ পালি হয়। এটা কোপা ফালাচ্ছে, এরও দুঃখ আছে। পেছে পড়ছে তো, আর পেছে না বলি তো জিনিসটা বোঝা যায় না। কত কর মা বোনদের বলবো, মা, স্বামী স্ত্রী যদি ঝরকা হয়, মা, আপনার স্বামীর সাথে আপনার তর্ক লাগছে, ঝরকা হয়ে গেছে, স্বামী কাজে গেছে, আপনি চেষ্টা করবেন আসার সাথে সাথে স্বামীকে আমি সালাম দেবো, স্বামীর সাথে আমি কথা বলবো। আল্লাহ নবী বলছে, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পৃথিবীর বুকে সবচাইতে বেশি সওয়াব কোনটা? আল্লাহ নবী বলেন, সর্বপ্রথম বেশি সওয়াব হলো মানুষের সাথে ভালোবাসা হবে, সম্পর্ক হবে, ভ্রাতৃত্ব পয়দা হবে, বেশি বেশি করে ওই মানুষকে সালাম দিবে।
সেই মানুষটা বেশি বেশি সালাম দেয়, বুঝতে হবে ওই লোকটা অহংকার মুক্ত। আর আল্লাহ নবী দ্বিতীয়ত বললেন বেশি বেশি করে মানুষকে দাওয়াত খাওয়াইবে, বেশি বেশি করে দাওয়াত যখন খাওয়াইবেন, বেশি বেশি করে সালাম দিবেন, ওই মানুষের সাথে আপনার শত্রুতা ভুলে যায়, বন্ধুত্ব স্থাপন হবে। সিল্লাকান আল্লাহু আকবার। আপনার স্বামীর সাথে জর্গা লাগছে, মা জর্গা হয়েছে, তাতে কি হয়েছে? মা আপনার স্বামী বাইরে গেছে, আপনি নিয়ত করবেন স্বামী আসলে স্বামীর সাথে আগে কথা বলবো, আগে সালাম দিব। আর আপনি চিন্তা করবেন বিবির সাথে জর্গা হয়েছে, তাতে আমার কি হয়েছে? আপনি বাইরের থেকে যাইয়া বিবির সাথে কথা বলবেন, আগে আগে সালাম দিবেন। আমাদের বিবিকে আমাদের সালাম দেয়, কথা কয় না, জোরে কন, জোরে কন। বৌমান দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे तैसे मेले राजके मेले रानी बुधके बुहिते नी मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जरकन ठीक किने आज के आखिरी मोनाजात करिया बाड़ीते जा बीबीके सालाम देबो बोलेन इंशा इंशाअल्लाह बोले ना इंशा आखिरी मोनाजात करिया बाड़ीते जा आगे आज के सालाम अस्सलामु आलाइकुम ओ आमार बीबी आमार सालाम लाओ बौ लाखे कापुरले हासबे आर बोलबे दम करा जागा पाচ্ছেও না আহা আমরা বউ সালাম দেই না বউ আমাদের সালাম দেয় না আমি বলবো মারে স্বামী যখন আমি আমার বিবিকে সালাম দেই তো আমার বড় ভাই খালি হাসে আমি চিন্তা করলাম কি রে আমার ভাবি হাসে কে তা আমার কৌতূহল জাগলো তাই আমি বললাম ভাবি তুমি লাখে কাপুরলে হাসো কেন আমাকে কয় তুই তোর বউকে সালাম দিস তোর শরম টরম করে না তাই আমি বললাম ব্যাপার কাম করি শরম করে না সালামের আবার কি শরম না না বউর সাথে কি কি হয় না কর কন সালামে শরম করে আত্মার শরম করে না সালামে তোমার শরম করে আরো কি নিচে নামা লাগবে নাকি সালাম দেবো আমরা ইনশা সালাম দেবো সালাম দেওয়া সুন্নাত জবাব দেওয়া ওয়াজিব সালাম দিলে কয় নাকি আর জবাব দিলে 10 নাকি আমার ভাইয়েরা আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন মা বোনদের বলবো মা আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন বউয়ের সাথে কোনোদিন দ্বন্দ্ব করবেন না কারণ আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়ায় আল্লাহ কি জান্নাত আমাদের দিবে মারা গেলে আল্লাহ জান্নাত দিবে কিন্তু জান্নাতের নিয়ামত কি আল্লাহ দিয়েছে আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা আল্লাহ জান্নাতের নিয়ামত দিয়েছে সেই একটা জিনিস বলে কি জিনিস আল্লাহ বললেন একটা জিনিস জান্নাতের নিয়ামত এটা হলো স্বামী স্ত্রী মহব্বত এইটা হলো জান্নাতের নিয়ামত সিল্লাকান আল্লাহু আকবার এই নারীকে আল্লাহ জান্নাতের মধ্যে থেকে তৈরি করা হয়েছে আর পুরুষকে তৈরি করা হয়েছে বা জান্নাতের বাইরে নারী জাতিকে তৈরি করা হয়েছে জান্নাতের ভিতরে তারপরেও আপনার পুরুষের বাঁকা বাম পাশের একটা বাঁকা হাড় দিয়ে এই জন্য আল্লাহ রসুল বলেছে খুলকাত মিন জিলাই নারী জাতিকে তৈরি করা হয়েছে বাঁকা হাড়ের দ্বারা এই নারীর দুনিয়ার মধ্যে আপনার দিনের মধ্যে 70 বার অন্যায় করবে 70 বার ওই বিবিকে আপনার ক্ষমা করে দিতে হবে তাহলে সংসারে শান্তি থাকবে আর যদি ক্ষমা না করেন মারমার কাটকার করেন ওই সংসারে বাদান আল্লাহর রহমত বর্ষিত হবে না ও বাদান ওই বাড়িতে বাদান গজব বর্ষিত হবে আল্লাহ বলেছে পুরুষকে তৈরি করলাম জান্নাতের বাইরে আর নারী জাতিকে তৈরি করেছে আমি আল্লাহ জান্নাতের ভিতরে এরপরে বাদান আপনার গোস্তর মধ্যে থেকে একটা বাঁকা হাড় আছে হাড়ের দ্বারায় তাহলে এদিকে জান্নাতে এরপরে বাদান আপনার হাড়টা বাদান আপনার ভিতরে থাকে না বাইরে থাকে তাহলে ভিতর থেকে হাতটা নিয়ে আপনাদের সুন্দর করে আল্লাহ বানাইছে মারে আপনারা জান্নাতি মানুষ হইয়া কোন জ্ঞানে কোন বিবেকে রাস্তা দিয়ে তোমরা এইরকম করে চলো আমাদের দেশের অনেক সাধুলা ভাই আছে বউ বাড়িতে রাখিয়া শালির হাত ধরে বাঁধান রাস্তা দিয়ে হাঁটে কতক্ষণ বউ রাখিয়া দুলাভাই শালিকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটে এইটা দেখে এলাকার যুবকের অন্তরের মধ্যে বাঁধান ফাটে
দুলাভাই হয়া শালির ধরে হাত, আমি চিন্তা করে দেখলাম ও হলো শয়তানের বাপ। দুলাভাইয়ের অন্তর হলো বাদান কালা, ওই লোকটা ওর দিলেন শয়তানের শালা। ধরবি তুই বইয়ের হাত, তুই কেন বইয়ের হাত বাদ রাখিয়ে শালির কেন তুই হাত ধরলি? শালির হাত ধরা যাবে না। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শালির সাথে আমরা কি ব্যবহার করব? আল্লাহর নবী বললেন, শালিকাল মউত, মউত দেখলে, মালাকাল মউত আজরাইলকে দেখলে, মউত দেখলে তোমরা যেমন ভয় পাও, ওই শালিকে দেখলে ওই রকম তোমরা ভয় পাবা। সিল্লাকন মারহাবা। আজকে শালিকে দেখে ভয় পাই না, শালিকে দেখে বাদান আগা যায়। শালিকে নিয়ে দুলাভাই বাদান উল্লাপাড়া মার্কেটে বাদান বাজার করবার জন্য যায়। রঙিল জামা, রঙিল শাড়ি, মালা দেয় পুতি। শালিরে না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। জোরকন ঠিক কিনে অস্থির যদি হইতে আসান, আপনার বিবির কাছে যান, আপনার বিবির মুখখানা দেখবেন। আপনি যখন বাড়ির থেকে যখন বের হইবেন, বিবি ডাক দিয়ে বলবেন, বিবি রে আয় আমার কাছে যায়। বিবি যখন কাছে আসবে, আপনি আপনার বিবির কপালে একটা চুমা দিয়ে রাস্তা দিয়ে যখন আপনি চলে যাবেন, আল্লাহ নবী বলেছে, বিবির কপালে যদি কোনো ব্যক্তি চুমা দেয়, উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেয়। উমরা হজ করতে গেলে এখন কিন্তু 1.5 লক্ষ টাকা লাগে। আর আপনি যদি বিবির কপালে যদি একটা চুমা দিয়ে যদি উল্লাপাড়া মার্কেটে যান, আল্লাহ একটা উমরা হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এই যে আমরা যখন আসি, আজকে আসার সময় বিবি বলে একটু কাছে আছো, যেই আইছে টান দিয়ে ধরি একটা উমরা হজের সওয়াব নিয়ে চলে এলেন। সওয়াব রয়েছে কোথায়? আর সওয়াব খুঁজি কোনা? শালির সওয়াব রয়েছে বোর কাছে, যা শালির কাছে ঘুরি। কথা কি খারাপ লাগতেছে নাকি? এইগুলো বাদ দিতে হবে, এগুলো বাদ দিতে হবে। আমার ভাইয়ের আমার, আল্লাহ বললেন, আনিশকুরুলি ওয়ালি ওয়ালি দাইয়া ইলাইয়াল মাসির। আল্লাহ বললেন, তোমার মা আছে, বাবা আছে, তার সাথে সুন্দর ব্যবহার করো। মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। তুমি চাকরি করো, প্রথম বেতন পাইছে, এই বেতনের টাকা তোমার মসজিদে দিতে হবে না। এই বেতনের টাকা তোমার কেন এতিমখানায় কেন দিবে না? বেতনের টাকা কেন তুমি পীর সাহেবকে দিবে? বেতনের প্রথম বেতনের টাকা তুমি দিবে তোমার মায়ের কাছে। আল্লাহ নিজেই আল্লাহ রসুলকে বলেছে, ফালিল ওয়ালি দাইনি ওয়াল আকরাবিয়া। আল্লাহ বললেন, বন্ধুরে, তুমি আমার উম্মতদের, তোমার আমার বান্দাদেরকে বলে দিও, তোমার উম্মতদেরকে বলে দিও, কেউ যদি বিদেশ যায়, বিদেশে প্রথম বেতনের টাকা পাঠাইছে, এই টাকা প্রথম বেতনের টাকা যেন মা বাবাকে দেয়। সিল্লাকান আল্লাহু আকবার। প্রথম বেতনের টাকা মারা দেয় না, বাবারে দেয় না, মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, শ্বশুরকার শাশুড়ি দেয়। কথা কন। আল্লাহ বললেন, আনিশকুরুলি ওয়ালি ওয়ালি দাইয়া ইলাইয়াল মাসির। মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, বাবার মনে কষ্ট দিও না, মার মনে কষ্ট দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। মা বাবার গায়ে, মা বাবার মনে কষ্ট দিয়ে মক্কা যায় বারবার যদি হজ করে, এই হজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। মার মনে কষ্ট দিয়ে খানায় কাবার গেলাম ধরলে, আল্লাহ বলে, বান্দারে, ওই অপবিত্র হাত, যেই লোকটাই হাত দিয়ে মার গায়ে হাত তুলে আঘাত করছে, বাবার গায়ে হাত তুলছে, ওই হাত বলে, আল্লাহ বলেন, আমার খানায় কাবার যেন লাগায়ও না। আমার ভাইয়ের আমার, মার
মায়ের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, মার মনে কষ্ট দেওয়া যাবে না। প্রথম বেতনের টাকা মারে দিবেন, বাবারে দিবেন। মারে মিষ্টি এনে খাওয়াবেন, বাবারে মিষ্টি এনে খাওয়াবেন। আপনার শ্বশুর শাশুড়ির গোষ্ঠীর মানুষ যদি দোয়া করে আর আপনার মা বাবা যদি বলে আল্লাহ আমার সন্তানদের দেখিস, বলা শেষ, আল্লাহর আরশে আজিমে কবুল হওয়া শেষ। জোরকন সুবহানাল্লাহ। এবার আয়ুব আলাইহিস সালাম আল্লাহ বললেন যাও তোমার বিবি রহিমাকে নিয়ে আসো। এবার রহিমাকে নিয়ে আসলেন। যখন রহিমা বলে ডাক দিলেন, আয়ুব আলাইহিস সালাম হাত দুটি টান করে কয় বিবি রহিমা আয় আমার বুকে আয়। রহিমা দৌড়া যাইয়া স্বামীর বুকের সাথে মাথা ঠেকাইয়া কান দিয়ে বলে স্বামী গো, আপনি আমাকে খুঁজতেছেন, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আয়ুব আলাইহিস সালাম বিবির চুলে ধরে চুমা দিয়া বলে বিবি রে, আমি ভুল বুঝেছি, শয়তান আমাকে ভুল বুঝাইছে, আল্লাহ জানা দিছে আসলেই তুমি চুরি করো না, তুমি আমার খাবার জোগাড় করবার জন্য বিবি মাথার চুল দিয়ে তুমি আমার খাবারের ব্যবস্থা করছো। বিবি রে আমি ভুল বুঝছিলাম, তুমি আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। এ বিবি আল্লাহর পক্ষ থেকে এই যে আনার ফল দিছে আমি খাইছি, শরীরটা সুস্থ হয়ে গেছে, তুই আনার ফলটা খা। বিবি আনার ফল খাইছে, বিবু বাদান সুন্দর হয়ে গেছে, আগের যৌবন বাদান ফেরত পাইছে। হযরতে আয়ুব আলাইহিস সালামের আপনার অর্থ সম্পদ যা কিছু ছিল সব আল্লাহ ফেরত দিছে। ছেলে সন্তান বিদায় হয়েছিল সব বাদান ফেরত পাইছে। সিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। যা হোক, কোরআন হাদিস থেকে যা বললাম, আমরা যা বলি আপনারা শ্রবণ করেন। বক্তা শ্রোতাকে যেন উভয়কে আল্লাহ আমল করার তৌফিক দেয়, সকলে কোন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, মাগরিব থেকে শুরু করিয়া রাত 12:30টার ঊর্ধ্বে হয়ে গেছে। আল্লাহ ও মাওলা, আমার আগে তোমার আলেম বান্দারা মাওলানা রফিকুল ইসলাম জীবন কথা বলেছে, আল্লাহ আরো আলেম ওলামা কথা বলেছে, আমি গুনাহগার দীর্ঘ সময় কথা বলেছে। আল্লাহ যদি ভুল বলে থাকি মাওলা, ভুল গুণে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। যতটুকুন সব হয়ে থাকে আল্লাহ, এই সব গুণ লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বর্ধিত করে দিয়ে রে আল্লাহ। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত দুনিয়ার থেকে বিদায় হইয়া কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ তুমি তাদের পাক আত্মার উপরে সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ আমার মিডিয়া ইউসুফ ভাই আল্লাহ কোরআনের মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তুমি তার মনের নেকাশা তুমি পুরো করে দাও। আল্লাহ ছেলেকে দিয়েছো, এই ছেলেকে তুমি হায়াত দারাজ করিয়ে দিও, এই ছেলেটাকে খালিদ বেরলিদের মতো বানিয়ে দিও, এই ছেলেটাকে আলেম হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাওলা মা বাবার যেন ইউসুফ মোল্লা যেন খেদমত করতে পারে তুমি এই তৌফিক দিও। আল্লাহ ইউসুফের স্বামী স্ত্রীর ভিতরে হযরত আলী হযরত ফাতেমার মতো মহব্বত পয়দা করে দিও ইয়া আল্লাহ। আল্লাহ যেন কোরআনের মাহফিলের মধ্যে আল্লাহ আরামের ঘুম হারাম করিয়া আল্লাহ কোরআনের কথা হাদিসের কথা শুনেছে, মাওলা আমি কি দিয়ে তাদের বিদায় করব, আল্লাহ কি দিয়ে আমি তাদের খুশি করব, আল্লাহ আমি খুশি করতে পারবো না, তোমার কুদরতে হাতে ধরি পায়ে পড়ি। আল্লাহ যারা এই কোরআনের মাহফিলের মধ্যে বসে আছে আল্লাহ তুমি তাদের মনের নেক আশা তুমি পুরো করে দাও। ইয়া আল্লাহ তোমার বান্দারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিজিকের জন্য পেরেশান, আল্লাহ রিজিকের পাজুর্চ দান করে দাও, রিজিকের অভাব দিও না। কি খাইয়া তোমার গোলামি করব, ইবাদত করব, আল্লাহ রিজিকের পাজুর্চ তুমি দান করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না কার দাদা নাই দাদি নাই নানা নাই রে, নানি ওই কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ আজকের এই মোনাজাতের খাতিরে সকলের নানা নানি দাদা দাদির কবরে গোরাজাত মাফ করে দিও। ইয়া আল্লাহ তোমার এমন বান্দা কোরআনের মাহফিলের মধ্যে শুয়ে আছে, কার জানি দরদের মা নাই, কার জানি দরদের আব্বাটা দুনিয়ায় নাই, মা আর আব্বা বলে ডাকবার মতো কেউ নাই।
আল্লাহ মায়ের মুখের দিকে তাকাইলে, বাবার মুখের দিকে তাকাইলে, মা আব্বা বলে ডাক দিলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। আল্লাহ ওই সওয়াব থেকে আমরা বঞ্চিত, জানি না কার মা নাই গো, বাবা দুনিয়ায় না। আজকের মোনাজাতের খাতিরে মা বাবার কবরের ঘোরাজাত তুমি মাফ করে দিও। আল্লাহ নবী বলেছে, কোন ইতিম বান্দা, মা হারাই এতিম, বাবা হারাই এতিম বান্দা তোমার শাহী দরবার হাত উত্তোলন করি আমিন বলে যদি ডাক দেয়, আল্লাহ তুমি নাকি ওই দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। তাকে দেখো মাওলা, তোমার কত বান্দার মা নাই গো, তোমার কত বান্দার বাবা নাই। আল্লাহ আমি গুনাহগার, দীর্ঘদিন ধরে বাবা হারাইছি, মা হারাইয়া এতিম হইছি রে মাওলা। আমার মা আমার বাবা সহ সকলের মা বাবার কবরে গোরাজাত মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এত বড় পাপ করেছি, যেই পাপের খবর যদি তুমি গোপন করে না রাখতে, যদি ওপেন করে দিতে, মানুষ সমাজে আমি মুখ দেখাইতে পারতাম না। আল্লাহ ওই গুণাগুণি তুমি গোপন রাখছো, গোপন ভাবে ওই গুণাগুণি তুমি মাফ করে দাও, ক্ষমা করে দে রে মাওলা, মাফ করিয়া দে। তুই যদি মাফ না করিস তোর বেহেশতে যাবে কে, আল্লাহ ক্ষমা কইরে দে। আল্লাহ মৃত্যু যদি দাও, রমজান মাসে মৃত্যু দিও, জুমার দিন মৃত্যুর পরোয়ানা পাঠাইও। আল্লাহ ফজর নামাজ আদায় না করা পর্যন্ত মরণের ডাক দিও না মাওলা। মরণের সময় তোমার মধুর কলমা জবান থেকে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।